অ্যামাজন লিলি কে কে দেখেছেন? এত বড় শাপলা পাতা, অনেক সুন্দর। আর দেখেন কত শক্ত একটা শাপলা পাতা, যেটা না দেখলে আপনি বুঝতে পারবেন না যে কত বড় হয়। মনে হচ্ছে কি আমাদের দেশে বড় একটা থালার মতো। হাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক আমার নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন, আমিও অনেক ভালো আছি। আজকে চলে আসলাম অ্যামাজন লিলি নিয়ে। একটা বড়, এত বড় একটা পাতা, যেটা না দেখলে আপনার বুঝতে পারবেন না যে কত সুন্দর, যেটা বলে বোঝানোর মতো নয়। তো সেখানে চলে এসেছি। এটা আসলে কীভাবে চাষ করা হয় আপনাদেরকে অবশ্যই দেখাবো। দেখানোর জন্য আপনার অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে। এই যে অ্যামাজন লিলি, এটা সাধারণত দক্ষিণ আফ্রিকায় হয়ে থাকে, অ্যামাজন বনে। তো আমাদের এলাকায় যে শাপলা গাছটা হয়ে থাকে, এটার পাতা বেশি বড় হয় না, কিন্তু এই পাতাটা থালার মতো হয়ে থাকে। দেখুন কত সুন্দর, আপনি দেখলে পরে আপনার অনেক ভালো লাগবে। যেটা সচরাচর সব জায়গায় হয় না, বা সব জায়গায় এটা পাওয়া যায় না। এটা বাংলাদেশের কিছু কিছু নিদর্শনীয় জায়গায় এটা রোপণ করা হয়, যেটা এখানে করেছে। তো এর ফুলটা হচ্ছে সাদা সাদা শাপলার মতো, অনেক বড় হয়। যে ফুলটা দেখলে পরে আপনার অবশ্যই ভালো লাগবে। আর আসলে আমি যে কয়েকদিন ভিডিও করেছি তার ভিতরে ফুলটা করতে পারিনি। আর এর পিছন সাইডটা একটা সাপোর্ট আছে পাতাটার। প্রথমে এটার বীজ বপন করে চারাটা রোপণ করা হয়েছে এখানে। এই হাউসগুলোতে অনেক সুন্দর করে এটা চাষ করা হয়, যেটা এখানের লোকজন করে থাকে। দেখুন অনেক বড় বড় পাতা, যেগুলো দেখলে আপনার অবশ্যই ভালো লাগবে। যদি সময় সুযোগ থাকে তাহলে অবশ্যই ঘুরে যাবেন মিরপুর বোটানিক্যাল গার্ডেনে। তো এখানে এটা করা, কিন্তু ভিতরে ঢোকার জন্য পারমিশন লাগে। অফিসের যে স্টাফরা আছে তাদের কাছ থেকে পারমিশন না নিয়ে আপনি কখনোই ঢুকতে পারবেন না। তো দেখে আমার এত ভালো লেগেছে, যেটা বলার মতো না। যদি আপনারা কখনো আসেন তাহলে দেখতে পারবেন। গেটের পাশ দিয়ে এটা লাগানো, যেটা মানুষ দেখে অনেক আকর্ষিত হয়ে থাকে। ভিতরে আরও পদ্ম বাগান আছে। এরপরে পদ্ম দুই প্রকারের জাত। সাদা পদ্মটা আমি দেখেছি, কিন্তু সাদা পদ্মটা এখানে নেই। দুই কালারের দুটি পদ্ম এখানে রয়েছে। তাই এখানে পদ্মগুলো অনেক ভালো, যেগুলো দেখে আসলে নিজের ভালো লাগে। তো অনেক সুন্দর একটা অনুভূতি ফিল হলো। বিকেলটা ঘুরতে এসে অনেক ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লাগলো বন্ধুরা? অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর ফুলগুলো কেমন সুন্দর অবশ্যই তাও জানাবেন। সবার সুস্থতা এবং ভালোবাসায় আজকের ব্লগটা এখানে শেষ করছি। সবাই কিন্তু কমেন্টে জানাবেন কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।